এই ছবি যেন এখন কেবলই স্মৃতি। চিকিৎসক স্বজনদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বাবা মা বোনদের পথ ধরে অনন্ত লোকের যাত্রী হলেন তাসনিম ইসলাম প্রেমা। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর 2 দিন চট্টগ্রাম মেডিকেলে ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সেখানে শুক্রবার সকালে নিভে যায় এই কলেজ শিক্ষার্থীর প্রাণ প্রদীপ। 3 বোন, বাবা মা ও ফুফাতো বোন মিলে ঈদের ছুটিতে কক্সবাজারে যাচ্ছিলেন প্রেমা। কিন্তু চট্টগ্রামের লোহাগাড়ায় গেল বুধবার ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান বাবা রফিকুল ইসলাম শামীম, মা লুৎফুন নাহার, ছোট বোন আনিশা লিয়ানা ও ফুফাতো বোন তানিফা। সবশেষ প্রেমার মৃত্যুর মধ্য দিয়ে একেবারে হারিয়ে গেল রফিকুল ইসলামের পুরো পরিবার। ও আমাদের ওই ছিল হোপ যে মামার কাউকে দেখে আসলে আমার ফ্যামিলিটার কথা মনে থাকতো, আমাদের মধ্যে বেঁচে থাকতো। এখন আসলে কেউই রইল না। আল্লাহ আসলে আমাদের পরীক্ষা নিলেন। মানে আমার মামা এমন মানুষ ছিলেন যে মানে ইভেন আমিও গেছি, আমার বড় বোন আছেন, ও সবসময় মামা ফ্যামিলি প্রোগ্রাম হোক পার্সোনাল প্রোগ্রাম সবাই সবসময় আমাদের মানে নিয়ে যেতেন। আমার আরেক খালাতো বোনের যাওয়ারও কথা ছিল, ফ্যামিলি ইস্যু কারণে যেতে পারে নাই। তো এটা আমরা জানতাম আসলে ও যাচ্ছে। ঈদের শপিং যেটা ছিল, ঈদের শপিংটা ঈদ সহ পুরোটা প্রায়োরিটিতে ছিল কক্সবাজার ট্যুর, কিন্তু এটাই আসলে ওদের জীবনের শেষ ট্যুর হলো। ঢাকা কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল প্রেমার। বাসা রাজধানীর মিরপুরে। পুরো একটা পরিবারের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনরা। মানে আমরা খুবই মানে মর্মাহত। আমরা আসলে মানে এই শোক কীভাবে মানে সইব। আপনারা দেখেন গত 2 তারিখ এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের পরিবারের 5জনকে আমরা টোটাল 3টা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাই এবং শোকাবহ অবস্থায় আমরা ওনাদের দাফন কাফন শেষ করে তারপর আমরা আবার এখানে আমাদের আসতে হয়েছে, কারণ আমাদের তো আর কিছু করার নেই। আমরা তো মানে এখন অপারগ হয়ে গিয়েছি। একই দুর্ঘটনায় আহত শিশু আরাধ্য, সেও হারিয়েছে তার বাবা মা ও মামাকে। তার অবস্থাও সংখ্যামুক্ত নয়, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে ঢাকার স্কয়ার হাসপাতালে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, ওর কয়েক জায়গায় ফ্র্যাকচার আছে, মাথায় ওর ইনজুরি আছে। আর ওকে তো প্রথম দিকে অনেক খারাপ ছিল, শকে ছিল, আমরা ওকে ব্লাড দিতে হয়েছিল। তো এখন যে অবস্থা, সেই শকটা কারেকশন হয়ে আসছে। তো আমরা একটু করে খাবার কিছুটা অ্যালাউ করেছি, কিন্তু গতকাল থেকে ওর একটু জ্বর আসতেছে, তো ওর ব্লাড রিপোর্টেও কিছু অসুবিধা আসছে, যার জন্য আর রোগীর লোকও চাচ্ছে যে আপনার রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য। এখন স্কয়ার হসপিটালের যে পরিচালক আর কি, তিনি বিষয়টা হয়তো দেখেছেন আরাধ্যার জন্য, যে সে সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে বাচ্চাটাকে যাতে সুস্থ করা যায়। তো আমরা তার প্রতি কৃতজ্ঞ যে সে তার মতো একজন লোক আমাদের বাচ্চাটাকে সুস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। আরাধ্যের মামাতো ভাই দুর্জয়ও আহত, তার চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলে। গেল বুধবার সকালে লোহাগাড়ার চুনতি এলাকায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।